আমাদের দার্জিলিং ট্রিপের থার্ড ডেতে তোমরা দেখেছো আমরা সকাল থেকে সারাদিন দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় সাইট সিনগুলো করেছি। এখন দেখবে সন্ধ্যের পর থেকে। একটু আগেই আমরা ফিরলাম দার্জিলিংয়ের সমস্ত মানে মোটামুটি সাইট সিনগুলো করে। তো এখন রেডি হয়ে গেছি, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার পরেই একটু রেস্ট নিয়ে রেডি হয়ে গেছি। এখন বেরোচ্ছি এদিকে মল রোডের দিকে যাব, আর ওই মল থেকে আর কি ঘোরাঘুরি করব ওখানেই। তো চলো যাই। আর আজকে এটা পড়েছি, আচ্ছা পরে গিয়ে ভালো করে দেখাচ্ছি। তো চলো আগে যাই। সারাদিন ঘোরাঘুরি করে সবাই প্রায় খুবই টায়ার্ড হয়ে গেছিলাম, তবু এসে মোটামুটি আধ ঘন্টা মতো একটু রেস্ট নিয়ে আবার রেডি হয়ে গেছি, কারণ পরের দিনই আবার কার্শিয়াংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো সেই জন্য যা কেনাকাটা করার যা ঘোরাঘুরি করার আজকেই করতে হবে, তাই হোটেলে বসে টাইম ওয়েস্ট করলে তো হবে না। ওই জন্য আবার সবাই রেডি হয়ে গেছি আর বেরিয়েও পড়ছি। আর বাইরে এখন মানে সন্ধ্যের পর থেকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই সবাই একটু হালকা পাতলা জ্যাকেট বা সোয়েটার এগুলো পরেছি। আর সিঁড়ি দিয়ে নামছি, দেখছো চারিদিকে কত সুন্দর সুন্দর গাছ লাগানো, এগুলো কিন্তু সব অরিজিনাল প্ল্যান্টস, আর কিছু কিছু আর্টিফিশিয়ালও আছে, খুব সুন্দর দেখতে লাগছে। আর এই সমস্ত ডিটেলস ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, মানে আমরা যে হোটেলে ছিলাম সেটা, সেখানকার রুমগুলো কীরকম, পুরো চারিদিকটা হোটেলটা কেমন দেখতে, সমস্ত কিছু শেয়ার করেছি। তোমরা অবশ্যই কিন্তু একবার গিয়ে দেখে নিও। ব্যাস কথা বলতে বলতে বেরিয়েও পড়েছি। আর চারিপাশটা কেমন ভিড় দেখেছো তো। আর আমাদের হোটেলটা থেকে মল রোডটা এমন কিছু দূরত্ব নয়, কিন্তু যেহেতু খুবই খাড়া একটা রাস্তা, সেই জন্য আমরা ওইটুকুর জন্য একটু গাড়ি করে নিয়েছিলাম। আর আমরা পৌঁছে গেছি এখন মল রোডে। এতদিন ইউটিউব ভিডিওতে বা ছবিতে দেখে এসেছি এই মল রোড, এবার সামনাসামনি প্রথম দেখব। আর ঢোকার মুখেই দেখো এত পরিমাণে ভিড়, মানে মনে হচ্ছে কোনো একটা পুজো প্যান্ডেলে ঢুকছি, বড় সড়ো জায়গার সেই রকম অবস্থা। আমরা এখন কেভেন্টার্সের সামনে, মানে দি ফেমাস কেভেন্টার্স। এবার এখান থেকে একটু সবাই চাটা খেয়ে তারপর ওপর দিকে যাব, মানে আরও মল রোডটা যেখানে সেখানে যাব। আর রাস্তায় তো ভিড়টা তোমাদের একটু আগে দেখালাম, আর এখনও দেখো মানে কি পরিমাণে ভিড়, সত্যি মনে হচ্ছে সবাই এখন দার্জিলিংয়ে, এরকম একটা কন্ডিশন। অ্যাকচুয়ালি এখনই আমাদের এইটুকুই টাইম আছে মল রোডটা ঘুরে দেখার আর টুকটাক শপিং করা সেগুলোর জন্য, কারণ কালকে এসে আর ঘোরা হয়নি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো ঢুকতে ঢুকতে। আর আজকে না ঘুরলে আর হবে না, কারণ আবার কালকে আমরা চলে যাব, মানে বেরিয়ে যাব কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। ওই জন্য আজকে ঝপাঝপ করে সমস্ত কিছু দেখতে হবে, আর যেটা পছন্দ কিনতে হবে। তো চলো একটু আমরাও ঘুরে ঘুরে দেখি মল রোডটা চারিদিকটা, তোমাদের সাথেও দেখাই। এখানে যেদিকেই তাকাবে সেদিকেই চোখ ধাঁধানো একদম দোকান, পুরো রাস্তাটা মনে হচ্ছে আলোয় আলোকিত হয়ে আছে। আর যেদিকেই তাকাবে দেখতে খুব সুন্দর লাগবে, কারণ প্রচুর জিনিসপত্র আছে, ছোটদের বড়দের মিলিয়ে অনেক কিছু আছে দেখার মতো। আর প্রচুর খাবার দোকানও আছে, ম্যাক্সিমামটাই গিফটের জিনিসপত্রের দোকান, আর ওই বিভিন্ন জামা কাপড়ের বা ওই সোয়েটার্স এইসবের দোকান। আর এই যে বিখ্যাত সেই হোপ জায়গা, মানে গ্লেনারিস আর কি, তো এখানে দাঁড়িয়ে দেখেছো তো কেমন ভিড় ছবি তোলার। আমরাও অনেক চেষ্টা করে একটু ছবি তুলেছি, কারণ সবাই তোলে, ওই একটু ইচ্ছা হলো আমরাও একটু তুলে নিই এই আর কি। সেরকম খুব একটা যে ইয়ে ছিল সেরকম না যে তুলতেই হবে, কিন্তু জায়গা পেলাম তুলে নিলাম এই আর কি। তো এরপর প্রায় চলেই এসেছি একদম মল রোডের, মানে এটা তো মল রোডই, মানে মেন যে সেন্টারটা সেখানে কাছাকাছি একদম চলে এসেছি। আর যত এগোচ্ছি ভিড় যেন মনে হচ্ছে আরও বেশি বাড়ছে। চলে এসছেন এখানেই পাশেই একটা টি স্টল ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর মানে টি পট কালেকশান বা এগুলো তো ছিলই, আর সাথে সাথে নানান রকম চায়ের প্রচুর ভ্যারাইটিসও ছিল। তো আমরা এখান থেকে কিছু চাটাও কিনে নিয়েছি। আর তারপর এই যে মল রোড মেন সেন্টারটা, কিন্তু এখানে একটু অন্ধকার অন্ধকার ছিল, কারণ এখানে শুনলাম যে কিছু মানে 2-1 দিন পর হয়তো কিছু একটা প্রোগ্রাম বা কিছু হবে, ওই জন্য স্টেজ এইসব তৈরি হচ্ছিল, ওই কারণে একটু অন্ধকার অন্ধকার মতো ছিল। তবুও ভিড় কম ছিল না, লোকজন ভালোই ছিল।
ঠান্ডা জায়গায় গিয়ে আইসক্রিম খাওয়ার কিন্তু মজাই আলাদা। ওই জন্য সামনে একটা দোকান পেয়ে চটপট কিনে নিয়েছি আইসক্রিম। আর এর মধ্যে আমরা প্রচুর দোকানে ঘোরাঘুরি করে অনেক কিছু কেনাকাটাও করে নিয়েছি। আর এখানে যতই ভিড় হোক না কেন, মোটামুটি দোকানগুলো 9টা সাড়ে 9টার মধ্যে প্রায় ওরা বন্ধ করতে শুরু করে দেয়। ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি কেনাকাটাগুলো করে নিচ্ছি আগে। আর কিনতে কিনতে প্রায় এক ব্যাগ জিনিসপত্র হয়েছে, যেটা কিনা আমি তোমাদের সাথে কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি। আর সেই ভিডিও লিঙ্কসগুলো কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আজকের ভিডিওটা এইটুকুই রাখছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।